অলরাইট, তো নেক্সট হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন থেকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে গিয়ার। তো এই গিয়ার পড়ানোর আগে কতগুলো কথা বলে নিই এখানে, যে যদি কম্পিটিশানে টিকে থাকতে হয়, দিস ইজ ক্লিয়ার অ্যাডভাইস, যদি কম্পিটিশানে টিকে থাকতে হয় তাহলে কিন্তু আমাদেরকে ক্লিয়ার নলেজ, প্রত্যেকটা জিনিসের ডেপথের নলেজ থাকতে হবে, A to Z প্রত্যেকটা জিনিস জানতে হবে। বিকজ এই যে দেখতে পাচ্ছি যেটা আইপ্যাড পরবর্তী ক্ষেত্রে গভর্নমেন্ট অলরেডি হচ্ছে, গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে যে প্রাইভেট ইন্ডাস্ট্রিতে রিক্রুটমেন্টের জন্য কিন্তু আমাদেরকে এই আইপ্যাড এক্সাম দিয়ে তবে ঢুকতে হবে, আদারওয়াইজ কিন্তু ঢোকা সম্ভব নয়। তাই যারা সিরিয়াস তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তাদেরকে বারবার অ্যাডভাইস দিচ্ছি যে ভালো করে প্রিপারেশন স্টার্ট কর। কোভিড-19 চলে যাবে, বিলিভ মি, কোভিড-19 2 থেকে 3 মাসের মধ্যে চলে যাবে। তারপর কিছুদিন সবার প্রবলেম হবে, তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু তারপরে যে ফিউচারে যে কম্পিটিশান বাড়তে চলেছে তার জন্য নিজেদেরকে প্রিপেয়ার কর। বারবার বলছি নিজেকে প্রিপেয়ার কর, মোটিভেশন নষ্ট করিস না, নিজের প্রিপারেশান নিজের দিক থেকে ঠিক থাক। জব হবে না হবে, পরীক্ষা দিতে পারবি না পারবি, বাঁচবি না বাঁচবি, ওই সব জিনিসপত্র না ভেবে নিজের দিক থেকে প্রিপেয়ার থাকতে হবে। অলরাইট, নিজের দিক থেকে প্রিপেয়ার থাক, নিজের বেস্ট চেষ্টা করে যা, তারপর যেটা হবে সেটা হবে। ওকে, তো বি সিরিয়াস অ্যান্ড বি ফুললি প্রিপেয়ার ফর দ্য নেক্সট এক্সাম অ্যান্ড ফর ফার্দার কম্পিটিটিভ এক্সামস। ওকে, তো গিয়ারের যেটা আমরা পড়বো আজকে পড়বো পাওয়ার ট্রান্সমিশন থেকে পড়বো আমরা গিয়ারে যেটা পড়বো সেটা হচ্ছে যে গিয়ার টার্মিনোলজি, TRMINOLOGY, গিয়ার টার্মিনোলজি। অলরাইট, তো গিয়ার টার্মিনোলজিতে যেটা আজকে ফার্স্ট মডিউল আছে, এভাবে আমরা ভাগ করবো যে লেকচার 1, এটা অ্যাকচুয়ালি লেকচার 1-এ আমরা যেটা করবো যে গিয়ার টার্মিনোলজি সম্পর্কে আমরা আইডিয়া নেব। ওকে, দেখো আমি এটা জাস্ট গিয়ার এঁকে ফেলেছি এখানে, জাস্ট একটা রাফ গিয়ার। নো, দিস ইজ নট আ গিয়ার বাট একটা গিয়ার। তো এখানে যেটা ইনফরমেশান, যে দুটো গিয়ার যদি বাইরে কানেক্টেড থাকে, দ্যাট মিন এক্সটার্নালি কানেক্টেড থাকে, বাহ্যিকভাবে এক্সটার্নাল কানেক্টেড থাকে, তাহলে একটা গিয়ার যেদিকে ঘুরবে যদি ক্লকওয়াইজ ঘোরে, আরেকটা গিয়ার কী ঘুরবে, কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে, মানে অপোজিট ডিরেকশানে ঘুরবে। ওকে, কিন্তু যদি ইন্টারনাল গিয়ার থাকে, ইন্টারনাল গিয়ারিং যদি হয়, আর এই বড় গিয়ারটার মধ্যে যদি ছোটো গিয়ারটা থাকে, তখন কী হবে, এটা যেদিকে ঘুরবে এটাও সেম দিকে ঘুরবে। অলরাইট, এটা জাস্ট NB হিসাবে লিখে রাখা যায়, কারণ প্রত্যেকটা জিনিস যা বলবো A to Z জানতে, যা মানে যেগুলো ল্যাঙ্গুয়েজে বলবো, যেগুলো লিখতে বলবো লিখে রাখবে, যেন এটা লিখে রাখবে বলে। ওকে, এরপরে কি, যে ফার্স্ট টার্ম যেটা আমাদের জানতে হবে, টার্মিনোলজি মানে আমরা যারা জানলাম যে কী কী গিয়ারে কী কী টার্ম ইউজ করা হয়, সেগুলো আজকে এই ফার্স্ট লেকচারে আমরা জানব প্রত্যেকটা টার্ম। প্রথমে ইউজ করা হয় গিয়ার অ্যান্ড পিনিয়ন, এই দুটো টার্ম আমরা ইউজ করি। তো নর্মালি কী হয়, গিয়ার আগে জাস্ট পিনিয়নের ডেফিনেশানে যাই। পিনিয়ন কী হয়, আবার ডেফিনেশান বলছি, এভাবে কিন্তু ছোটো ছোটো করে পয়েন্ট লিখে রাখবি, বাংলা লিখে রাখতে হবে, ইংলিশে লিখে রাখতে হবে, কোনো প্রবলেম নেই, কারণ প্রত্যেকটা ইংলিশের ডেফিনেশান লেখা এত টাইম নেই, নাহলে 3-4 ঘন্টা পেরিয়ে যাবে, ভিডিওর আপলোড হবে না। তো পিনিয়ন কী হয়, পিনিয়ন হচ্ছে ইউজুয়ালি দ্য স্মলার গিয়ার, মানে দুটো গিয়ার তো মেটিং করছে, দুটো মেটিং গিয়ার, MATING মেটিং গিয়ার, এই দুটো গিয়ার মেট করছে। তো যে স্মল গিয়ারটা, ইউজুয়ালি দ্য স্মল গিয়ারটাকে আমরা বলে থাকি পিনিয়ন, আর সেটা নর্মালি কী হয়, ড্রাইভিং হুইলটা। ওকে, দুটো গিয়ারের মধ্যে যেটা স্মল হবে তাকে আমরা বলবো পিনিয়ন, আর বাকিটাকে আমরা বলবো গিয়ার। ওকে, ফার্স্ট টার্মিনোলজি এটা। নেক্সট, সেকেন্ড নাম্বার, ওকে, নাম্বার টু হচ্ছে পিচ সিলিন্ডার। তো আমরা জানি, জাস্ট কল্পনা করি এরকম, আমরা জানি কি যে গিয়ার কী করে, নর্মালি দুটো শ্যাফটকে কানেক্ট করে, তাই তো, মানে একটা শ্যাফট রোটেট করছে এরকম, একটা শ্যাফট রোটেট করছে, আরেকটা শ্যাফট রোটেট করবে। তো যদি আমরা এরকম দুটো ইমাজিনারি সিলিন্ডার, আবার বলছি ইমাজিনারি সিলিন্ডার, লুক অ্যাট দিস উইল বি বেটার এক্সাম্পল, যে ধরো দুটো গিয়ার ছিল এখানে, দুটো গিয়ারের বদলে আমরা দুটো কাল্পনিক সিলিন্ডার কল্পনা করেছি। কি করেছি, কাল্পনিক সিলিন্ডার কল্পনা করেছি, দুটো কাল্পনিক সিলিন্ডার, দিস ইজ দ্য পিনিয়ন, দিস ইজ দ্য গিয়ার। দুটো আমরা কাল্পনিক সিলিন্ডার কল্পনা করেছি, যাদের রোটেশনের ফলে এই দুটো গিয়ার যেভাবে মুভ করতো, যা যা অপারেশন হতো, এই দুটো রোটেশনের ফলেও একই রকম জিনিসপত্র হচ্ছে। বোঝা গেল যে এই দুটো গিয়ার যখন মোশন হচ্ছিল, ধর এই দুটো শ্যাফটের ওপরে এই দুটো গিয়ার কানেক্ট ছিল এরকম করে,
তার বদলে আমরা কি করেছি, দুটো গিয়ারের বদলে, যে দুটো গিয়ারের বদলে আমরা দুটো সিলিন্ডার কল্পনা করছি, যে দুটো সিলিন্ডার মুভ করছে, এবং মুভ করার ফলে এই দুটো গিয়ারের মধ্যে যে পাওয়ার ট্রান্সমিশনটা হতো, যে পরিমাণ আরপিএমটা হতো, যে পরিমাণ আরপিএমের রেশিওটা হতো, সব কিছু আইডেন্টিক্যাল যদি হয়, এইচ অ্যান্ড এভরিথিং ইজ আইডেন্টিক্যাল যদি হয়, যে দুটো সিলিন্ডারের দ্বারা আমরা এই ঘটনা সম্ভব, তাকে বলা হয় পিচ সিলিন্ডার। ওকে, ডেফিনেশনটা এরকম, ডেফিনেশনটা লেখো যে ইমাজিনারি ফ্রিকশন সিলিন্ডার, ইমাজিনারি ফ্রিকশন সিলিন্ডার, imaginary friction cylinder which by rolling together transmit the same motion, as does the pair of gear, ওকে। তো আমরা এরপর কি করবো, এবার দেখ, যে বললাম এখানে দুটো এভাবে আছে, কানেক্ট আছে, এভাবে কানেক্ট আছে, ভালো করে, তো দুটো শ্যাফট কানেক্ট আছে এরকম করে। তো এটা যদি আমরা টপ ভিউ আঁকলে কীভাবে আঁকবো জিনিসটা, আশা করি যারা ড্রয়িং একটু আইডিয়া আছে তারা জানবে যে টপ ভিউটা নর্মালি এরকম হবে। Smaller one, obviously. Shaft. Okay. ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার আলটিমেটলি যেটা পাওয়া গেল, এই যে দুটো সিলিন্ডার পাওয়া যাচ্ছে, এই দুটো হচ্ছে পিচ সিলিন্ডার। এখানে লিখে ফেলবে পিচ সিলিন্ডার, দিস ইজ দ্য পিচ সিলিন্ডার, রাইট, দিস ইজ দ্য পিচ সিলিন্ডার। এবার দেখো এই যে লাইনটা আমরা বলছি যে দুটো আমরা কী করেছি, দুটো সিলিন্ডারকে কন্ট্যাক্ট করেছি, তাহলে এই যে কমন কন্ট্যাক্টের সারফেসটা, তাহলে একটা লাইন আমরা ড্র করতে পারি এরকম করে, লাইন, দিস ইজ দ্য লাইন, অবভিয়াসলি দিস ইজ দ্য লাইন। তো এই লাইনটাকে বলা হয় কি পিচ লাইন, দিস লাইন ইজ নোন অ্যাজ দ্য পিচ লাইন, PITCH, পিচ লাইন। ওকে, আচ্ছা, এবারে আমরা যদি কী করি, এটা আদার ভিউতে, এটা অ্যাকচুয়ালি সাইড ভিউ ছিল না, টপ ভিউ যদি আমরা দেখি কী পাবো, এই পাওয়া যাবে টপ ভিউতে। তাহলে এই সিলিন্ডারগুলো টপ ভিউতে দেখলে যে সার্কেলটা পাওয়া যায় তাকে বলা হয় কি পিচ সার্কেল। এই যে সার্কেলগুলো ড্র করব আমরা দেখতে পাচ্ছি, যে সার্কেলগুলো পাবো এগুলোকে বলা হয় পিচ সার্কেল, পিচ সার্কেল। ওকে, আচ্ছা, এই যে পয়েন্টটা পাচ্ছি, এই যে পয়েন্টটা একটা পয়েন্ট, মানে ও টপ ভিউতে দেখলে যে একটা পয়েন্ট দেখতে পাবো, দিস ইজ দ্য কাইন্ড অফ সাইড ভিউ, দিস ইজ টপ ভিউতে দেখলে যে পয়েন্টটা পাবো এটাকে আমরা বলবো পিচ পয়েন্ট। এবার যদি ল্যাঙ্গুয়েজ লিখতে হয়, ল্যাঙ্গুয়েজটা আমি পাঠিয়ে দেবো গ্রুপে, ওটা ওখান থেকে দেখে কপি করে নেব, জাস্ট এখানে বুঝে নেই জিনিসটা, এটা হচ্ছে পিচ পয়েন্ট। ওকে, আচ্ছা, এবারে এই যে ডায়ামিটার যে পাওয়া যাবে, এই যে ডায়ামিটারগুলো যে পাওয়া যাবে, এটাকে কী বলা হবে, এটাকে হবে পিচ সার্কেল ডায়ামিটার, পিচ সার্কেল ডায়ামিটার, এটাও পিচ সার্কেল ডায়ামিটার। ওকে, তাহলে
এখানে আমরা কতগুলো জিনিস জানলাম। ফার্স্ট জানলাম পিচ সিলিন্ডার, দ্যাটস মোস্ট ইম্পর্ট্যান্ট, একটা কাল্পনিক সিলিন্ডার যার দ্বারা সেম মোশন এটা প্রডিউস হয়, পিচ সিলিন্ডার। পিচ সিলিন্ডারের পর আমরা জানলাম পিচ সার্কেল, পিচ লাইন, পিচ পয়েন্ট অ্যান্ড পিচ ডায়ামিটার। অল রাইট, আই থিঙ্ক দেয়ার উইল বি নো প্রবলেম। এরপর প্রবলেম হলে ইনস্ট্যান্টলি যখন করবি, এগুলো তো আবার বলছি, কপি করবি ভালো করে, পরপর করবি, ইমেজ পাঠিয়ে দেবো, কপি করবি ওখান থেকে, তারপর প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞাসা করবি। ওকে, নেক্সট। ওকে, এরপর দেখো, পরে আবার আঁকবো জাস্ট একটা জিনিসটা এরকম দেখতে হবে, পরে আবার আঁকছি। যাই নো, দিস ইজ দ্যাট মাই ফ্রেন্ড ইজ ভেরি ব্যাড। তো এটা যেখানে দেখা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি একটা গিয়ার আঁকার চেষ্টা করেছি আমি, যদিও হয়নি। ওকে, তো দেখ, এটা দুটো পরপর, এই একটা টিক, এই একটা টিক, ঠিক আছে, দুটো পরপর আমরা টিক দেখিয়েছি এখানে। আচ্ছা, তো এরপরে যেটা আমরা ডিফিনেশন পড়বো, ওটা কিন্তু তোমরা পরপর করবো, আমি এখানে স্পেস কমের জন্য এখানে লিখে দিচ্ছি। এরপরে যে ডিফিনেশনটা আমরা পড়বো সেটা হচ্ছে পিচের ডিফিনেশন, পিচ, PIT পিচ। দের আর লট অফ ডিফারেন্ট টাইপ অফ পিচ। তো পিচ আমরা ফার্স্ট যে টাইপস অফ পিচটা পড়বো, দ্যাট ইজ দ্য সার্কুলার পিচ। সার্কুলার পিচ। সার্কুলার পিচ কি বাবা? সার্কুলার পিচ হচ্ছে, জিনিস দেখো, যে একটা টিতের যে কোনো একটা পয়েন্ট এবং ওর করসপন্ডিং আরেকটা টিতের সেম পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, বোঝা গেল? বলছি যে একটা টিতের একটা পয়েন্ট এবং ওর করসপন্ডিং আরেকটা টিতের সেম পয়েন্ট, সেইখান থেকে এখানে হতে পারে। তুমি বললে এখান থেকে এখানে করবে, দিস ইজ অলসো। তুমি যদি বললে এখান থেকে এখানে করবে, দিস ইজ অলসো। তাহলে এই যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা বলে থাকি সার্কুলার পিচ। ওকে, দিস ইজ দ্য সার্কুলার পিচ। ডেফিনেশনটা বলছি, এখানে লিখে দেওয়ার মতো টাইম নেই, নাহলে অনেক টাইম লেগে যাবে। তোমরা ওখান থেকে বই থেকে নোটসটা পাঠিয়ে দেবো, ওখান থেকে করে নেবে, ঠিক আছে? তাহলে সার্কুলার পিচটা বোঝা গেল যে একটা টিতের একটা পয়েন্ট আর করসপন্ডিং আরেকটা টিতের সেম পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা, অবভিয়াসলি ডিস্টেন্সটা মেজার করবো আমরা কোন বরাবর? এখানে একটা এর এই বরাবর একটা আমরা ড্র করলে, এই বরাবর যে ড্র করি সেটাকে আমরা পাবো পিচ সার্কেল পাবো। পিচ সার্কেল বরাবর, অবভিয়াসলি পিচ সার্কেল বরাবর আমরা মেজারমেন্টটা করবো, ঠিক আছে? এটা জাস্ট পিচ সার্কেল দিয়ে পিচ সার্কেল। ওকে, পিচ সার্কেল কি জিনিস আমরা আগে দেখলাম। আচ্ছা, এটা হচ্ছে সার্কুলার পিচ। তো সার্কুলার পিচকে আমরা ম্যাথামেটিক্যালি ডিফাইন করি কীরকম? পিসি, পিচ সার্কুলার পিচ কেউ ডিফাইন করি যে পাই D/T। পাইটা হচ্ছে পাই, ডিটা হচ্ছে ওই, এই যে এই ডিটা মানে এই সেন্টার যদি এরকম হয়, এটা জাস্ট দুদিকে, অবশ্যই এদিকে দুদিকে, এইদিকে মানে পুরো যদি গিয়ারটা এরকম হয়, দুদিকে ডায়ামিটারটা, এটা অ্যাকচুয়ালি ডিটা কি? ডিটা হচ্ছে পিচ ডায়া। আগের দেখালাম পিচ ডায়া, পিচ সার্কেলের যে ডায়ামিটার বা পিচ সার্কেল ডায়ামিটার, পিচ সার্কেল ডায়ামিটার হচ্ছে ডি। আর টিটা কি? টিটা হচ্ছে নাম্বার অফ টিথ, টিটা হচ্ছে নাম্বার অফ টিথ। অলরাইট, নাম্বার অফ টিথ বোঝা গেছে? এটা তো এটাকে একটু মনে রাখার জন্য এরকম মনে করতে পারি যে পাই ডি, মনে আছে পাই ডি কি? 2πr মানে কি ছিল? 2πr হচ্ছে পেরিমিটার, রাইট? 2πr আর 2r মানে কি? টি। তাহলে পাই ডিটা হচ্ছে কি, এভাবে লিখতে পারি যে পেরিমিটার পরিসীমা পার টিথ, এভাবে আমরা ডিফাইন করি। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখে নাও, এখানে ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস, যে ধরো এই যে জিনিসটা এখানে আছে, দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেন্টারটা, এটা হচ্ছে পিচ সার্কেলের যে সেন্টারটা। তো এই যে ডিস্টেন্সটা মানে যে সার্কুলার পিচটা একটা অ্যাঙ্গেল করবে, এইভাবে যদি আমরা এটা ড্র করি, এই একটা অ্যাঙ্গেল করবে, এই একটা অ্যাঙ্গেল করবে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলে থাকি গামা। মানে সার্কুলার পিচটা সেন্টারের সঙ্গে একটা অ্যাঙ্গেল করবে, রাইট? এই গামাটাকে আমরা বলে থাকি পিচ অ্যাঙ্গেল, পিচ অ্যাঙ্গেল। ওকে, বোঝা গেছে? এই সার্কুলার পিচটা সেন্টারের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে, এটাকে আমরা বলে থাকি পিচ অ্যাঙ্গেল। আচ্ছা, এটা গেল সার্কুলার পিচ। নেক্সট যেটা বি, সেটা হচ্ছে ডায়ামেট্রাল পিচ। ডায়ামেট্রাল পিচ বলছি, এগুলো আমরা ডেফিনেশন কিন্তু, হ্যাঁ, ডায়ামেট্রাল পিচ সেটাকে আমরা লিখি কি? পিডি। ডায়ামেট্রাল পিচকে আমরা কীভাবে ডিফাইন করি? যে T/D,
মানে আলটিমেটলি এটা আসছে টিথ পার ডায়ামিটার, টিথ পার ডায়ামিটার। ওকে, এইবারে একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে, মোস্ট ইম্পর্টেন্ট, যে এই যে ডায়ামেট্রাল পিচটা আমরা এটা ইউজ করি ব্রিটিশ সিস্টেমে, মানে ইঞ্চেস, ডায়ামিটারটা থাকবে ইঞ্চ। এটা কিন্তু এসআই ইউনিটে, এই জিনিসটা কিন্তু এসআই ইউনিটে ইউজ করা হয় না, নট ইউজড ইন এসআইএস সিস্টেম। ওকে, মানে ডায়ামেট্রাল পিচটা, এই যে ডাটাটা, ডায়ামেট্রাল পিচের ডেফিনেশনটা, এটা আমরা ইউজ করি শুধুমাত্র ইঞ্চের জন্য, এফপিএস পদ্ধতির জন্য। এটা কিন্তু আমরা এসআই ইউনিটে ইউজ করি না। ওকে, তাহলে তাহলে নেক্সট কোয়েশ্চেন স্যার, তাহলে আমরা এসআই ইউনিটে ইউজ কী করি? এসআই ইউনিটে আমরা ইউজ করি সেটা হচ্ছে যে মডিউল ইউজ করি। মডিউলকে আমরা কীভাবে ডিফাইন করি? মডিউলকে আমরা ডিফাইন করি এম ইকুয়ালস আমরা ডিফাইন করি ডি বাই টি, মানে ডায়া, যেটা কিনা হয় মিলিমিটারে পার টিথ। এগুলো কেন হয় না হয় পরে পরে সব বুঝতে পারবে, আপাতত জানো যে এই জিনিসটা দ্বারা আমরা কী বোঝাচ্ছি, কী বোঝানো হয় টেকনিক্যালি। তাহলে মডিউল দ্বারা বোঝায় আমরা কি, যে ডায়ামিটার পার টিথ। ওকে, ডায়ামিটার পার টিথ, এটা আমরা এটা আমরা এসআই সিস্টেমে ইউজ করি। তাহলে তিনটা জিনিস জানলাম, একটা হচ্ছে সার্কুলার পিচ, এখানে একটা জিনিস আমরা সার্কুলার পিচ পাই ডি বাই টি, একটা ডায়ামিটারাল পিচ টি বাই টি, একটা হচ্ছে মডিউল ডি বাই টি। ওকে, তাহলে এবারে একটা জিনিস আমরা এখান থেকে একটা রিলেশনশিপ পেতে পারি এরকম, রিলেশনশিপটা হচ্ছে এরকম, রিলেশনশিপটা কীরকম পেতে পারি, যে পিসি ইন্টু পিডি, প্লিজ লুক অ্যাট দিস, যে পিসি ইন্টু পিডি, পিসি মানে আমরা কি পেয়েছি একটু আগে, পিসি মানে পেয়েছি পাই ডি বাই টি, ইন্টু পিডি মানে কি পেয়েছি টি বাই ডি। তাহলে পড়ে থাকলো কত, পাই। তাহলে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, জিজ্ঞাসা করে যে সার্কুলার পিচ আর ডায়ামিটারাল পিচের মাল্টিপ্লিকেশন কত, পাই। ওকে, পিসি ইন্টু পিডি ইকুয়ালস টু পাই, বোঝা গেছে। নেক্সট আরেকটা রিলেশনশিপ কীরকম আছে, যে পিসি ইকুয়ালস টু আমরা পেয়েছি পাই ডি বাই টি। এবার ভেবে দেখো যে ডি বাই টিটা কি, মডিউল। তাহলে আমরা লিখতে পারি কীরকম, যে পিসি ইকুয়ালস টু পাই ইন্টু এম, লেখা যায় পিসি ইকুয়ালস টু পাই ইন্টু এম। তাহলে এই প্রত্যেকটা জিনিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু জানতে হবে। ওকে, সার্কুলার পিচ, ডায়ামেট্রাল পিচ, মডিউল, আর এই রিলেশনটা, টোটাল পাঁচটা এখানে, আর যেগুলো ব্র্যাকেট করে দিই সেগুলো তো A to Z জানতে হবে। আবার বলছি, এগুলো কিন্তু গভর্নমেন্ট এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, প্রাইভেট যা এক্সাম আসতে চলে তার জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস। প্লিজ লিসেন কেয়ারফুলি অ্যান্ড প্র্যাকটিস, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। এরপর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এলবি দেবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এলবি দিতে চলেছি। সেটা হচ্ছে এরকম, যে পিচ অ্যান্ড মডিউল অফ টু মেটিং গিয়ার, পিচ অ্যান্ড মডিউল of two mating gear must be same, মানে যে দুটো গিয়ার মেট করছে না তাদের পিচটা, পিচ মানে হোয়াট এভার পিচ, অল টাইপস অফ পিচ, সার্কুলার পিচ, ডায়ামেট্রাল পিচ, মডিউল মাস্ট বি সেম। প্লিজ রিমেম্বার দিস, দুটো মেটিং গিয়ারের মডিউল এবং পিচ ইকুয়াল হতে হবে, আদারওয়াইজ গিয়ারটা ফাংশন করবে না, আদারওয়াইজ গিয়ারটার মধ্যে স্মুথ ফাংশন হবে না। বোঝা গেছে? আই থিঙ্ক ইউ গট ইট। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে গিয়ার রেশিও। নেক্সট হচ্ছে আমরা আসছি গিয়ার রেশিও, নেক্সট টার্ম হচ্ছে গিয়ার রেশিও। আচ্ছা, গিয়ার রেশিও কি? গিয়ার রেশিও হচ্ছে আমরা ইন্ডিকেট করি ক্যাপিটাল জি দ্বারা, সেটা হচ্ছে ক্যাপিটাল টি বাই স্মল টি, এভাবে আমরা দেখি গিয়ার রেশিও। তো গিয়ার রেশিও কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে নাম্বার অফ টিথ, ক্যাপিটাল টি হচ্ছে নাম্বার অফ টিথ অন দ্য গিয়ার, মানে নাম্বার অফ টিথ, এখানে লেখা হচ্ছে নাম্বার অফ টিথ অন দ্য গিয়ার, আর নাম্বার অফ টিথ অন দ্য পিনিয়ন, মানে বড় গিয়ারে যে কটা টিথ আছে ডিভাইডেড বাই ছোটো গিয়ারে যে কটা টিথ আছে তাদের রেশিওটাকে বলা হয় গিয়ার রেশিও। ওকে, নেক্সট টার্ম হচ্ছে ভেলোসিটি রেশিও। ভেলোসিটি রেশিও আমরা এটাকে লিখি ভিআর দ্বারা, ভেলোসিটি রেশিও আমরা ভিআর দ্বারা। ওকে, ভেলোসিটি রেশিও। তো ভেলোসিটি রেশিও কতগুলো জিনিস আবার পয়েন্ট করে নাও। ডি আমরা জানি কি, ডিকে আমরা বলি পিচ ডায়া বা সার্কুলার পিচ ডায়ামিটার। ওকে,
টিটাকে আমরা বলি, এখানে যদিও করেছি টি, বাট এখানে জাস্ট লেখো যে টি হচ্ছে ইন্ডিকেট করে নাম্বার অফ টিথ। ওমেগা আমরা জানি কি রেডিয়ান পার সেকেন্ড, অ্যাঙ্গুলার ভেলোসিটি, প্লিজ রাইট ইট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, আই এম নট রাইটিং ইট, অ্যাঙ্গুলার ভেলোসিটি। এন কি রিভলিউশন পার মিনিট, আর পিএম, অলরাইট। আচ্ছা, এবারে যেটা যে ভেলোসিটি রেশিও আমাকে ইন্ডিকেট করি কীরকম, যে ওমেগা 2/ওমেগা 1। স্যার ওমেগা 2/1 কি, যে 2 যে সাবস্ক্রিপ্টে ইউজ করা হয়েছে এটা হচ্ছে হয় ফলোয়ারের জন্য, আর একেরটা হচ্ছে ড্রাইভারের জন্য। আমরা এখানে লিখে নাও যে একের যে সাবস্ক্রিপ্টটা মানে এক, সেটা হচ্ছে ড্রাইভার, মানে যে চালাচ্ছে, যে পাওয়ার সোর্সটা। আর 2 হচ্ছে যে যার মধ্যে লাগছে সেটা হচ্ছে ড্রিভেন, DRAVEN, ড্রিভেন, আর টেকনিক্যালি আমি এটা টার্ম শিখেছিলাম ফলোয়ার, FOLLOWER, ফলোয়ার, রাইট। ওমেগা 2/ওমেগা 1। আচ্ছা, ওমেগা মানে প্লিজ মনে করে দেখো, এটা হচ্ছে মেন ডেফিনেশন। এবারে মনে করে দেখো যে ওমেগা মানে কী ছিল আবার, 2πn। তাহলে ওমেগা 2 জায়গায় আমরা লিখতে পারি 2πn2/2πn1, এরকম লিখতে পারি তো, 2πn2/2πn1। তাহলে পড়ে থাকে কি n2/n1, অলরাইট। আচ্ছা, এটা একটা। আচ্ছা, সমান আমরা আবার কি লিখতে পারি, আবার একটা জিনিস আশা করি জানা আছে, এরকম পড়েছিলাম যে পাই d1n1 ইকুয়ালস টু পাই d2n2, অলরাইট। এখান থেকে আমরা n2/n1কে আমরা লিখতে পারি কি দেখো n2/n1 করে দিলাম, পাই কেটে গেল, পরে থাকবে d1/d2, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস বলেছিলাম কি, যে পিচ সমান হবে, মানে একের যা পিচ হবে দুইয়ের তা পিচটা ইকুয়াল হবে। তো পিচ যদি সমান হয় মানে পিসির ফর্মুলা কী ছিল, পাই d1/t1, পিচ দুটো সমান, তার মানে কি পাই d2/t2, অলরাইট। তাহলে d1/t2 মানে কি t1/t2, তাহলে আলটিমেটলি পাওয়া গেল t1/t2, হয়েছে। তাহলে যেটা মেন ফর্ম আসছে সেটা হচ্ছে এরকম, যে ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু ওমেগা 2/ওমেগা 1 ইকুয়ালস টু n2/n1 ইকুয়ালস টু d1/d2 equals to t1/t2. This is the main formula. First, what we learn as velocity ratio. All right, next. আচ্ছা, স্টার্ট করার আগে যারা ছবি আঁকতে জানিস, এই ডায়াগ্রামটা ক্লিয়ার করে একটু এঁকে নিবি, কারণ জানিস আমার ডায়াগ্রাম আঁকা খুব খারাপ, এভাবে আঁকবি। আদারওয়াইজ আমি যেভাবে করছি সেভাবে করতে পারিস, এই ডায়াগ্রামটা ক্লিয়ার করে কিন্তু আঁকতে পারিস। এবার ছবিটা পাঠিয়ে দেবো, এটা দেখেও এখান থেকে করতে পারিস, পজ করে দেখে নে জিনিসটাকে, ঠিক আছে? তো দেখে নে এখন, জাস্ট এটা আমি ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করছি কিছুটা। ওকে, অলরাইট। দেখা যাক। যাই, এই একটা মোটামুটি। তো এটা হচ্ছে থিকনেসটা ইন্ডিকেট করার জন্য একটা দেখালাম, আর দেখাবো না, প্রবলেম হবে, বোঝা গেছে? এটা এই যেটা ইন্ডিকেট করছে এটা হচ্ছে থিকনেসটা, এইবার যে থিকনেসটা আছে টুথের যে টিথ যে থিকনেসটা, এটা আঁকতে পারা যাবে। ওকে, এইবারে এই যে একটা গিয়ার দেখতে পাচ্ছ, মোটামুটি এই গিয়ারের কতগুলো জিনিস জানতে হবে, ঠিক আছে? তো দেখো, তো গিয়ারটা মোটামুটি এরকম দেখতে হয়। তো আমরা কি করি, আগে ফার্স্টে বলেছিলাম যে একটা যে কাল্পনিক একটা সার্কেল ড্র করি, এরকম একটা কাল্পনিক সার্কেল ড্র করি, বা একটা কাল্পনিক সিলিন্ডার নেই যার দ্বারা অ্যাকশনটা ইকুয়াল হয় মোটামুটি, তাই না? আচ্ছা, তো এই যে কাল্পনিক যে সার্কেলটা ড্র করি, এটা আমরা বলে থাকি কি, এটাকে আমরা বলে থাকি পিচ সার্কেল। প্লিজ রাইট ইট ডাউন, দিস সার্কেল ইন বিটুইন, মিডিলে মোটামুটি মিডিল দিয়ে যায়, এটাকে আমরা বলে থাকি পিচ সার্কেল, পিচ সার্কেল, ওকে। আচ্ছা, এইবারে আরও যেগুলো কতগুলো জিনিস আছে পরপর কিন্তু জানতে হবে। ফার্স্টে কীরকম, এই যে উপরের যে পার্টটা এটাকে আমরা বলে থাকি টেকনিক্যালি টপ ল্যান্ড। প্লিজ রাইট ইট ডাউন, এটাকে আমরা বলে থাকি টপ ল্যান্ড, ওকে, টপ। আচ্ছা, তো এটা জিনিস দেখো এবারে,
তো এখানেও মানে গিয়ারটা ওটা থিকনেস থাকবে, তাই না? এই যে তলের যে এই যে সারফেসটা, এটাকে আমরা বলে থাকি টেকনিক্যালি বটম ল্যান্ড। বটম ল্যান্ড, অলরাইট। তাহলে উপরের পার্টটা হচ্ছে টপ ল্যান্ড, তলের পার্টটা হচ্ছে বটম ল্যান্ড। টপ ল্যান্ড আর বটম ল্যান্ড হলো। আরেকটা জিনিস, এই যে তলাটা একটু কার্ভ থাকে এরকম করে, এই কার্ভ যে পার্টটাকে, এই কার্ভ পার্টটাকে বলে ফিলেট, FILLET, ফিলেট। কার্ভ পার্টটাকে আমরা বলে থাকি ফিলেট। আচ্ছা, এবারে আমরা আরও দুটো সার্কেল জানবো। দুটো সার্কেল কি, যে এমন একটা সার্কেল যে সার্কেলটা কিনা টপ একদম ওপরে যে টিপগুলোকে টাচ করে যাবে, ওপরে যে টিপগুলোকে টাচ করে যাবে, মানে টাচিং দ্য টিপ, তাকে আমরা বলে থাকি কি, তাকে আমরা বলে থাকি, প্লিজ রাইট ইট ওভার হিয়ার, তাকে আমরা বলে থাকি অ্যাডেন্ডাম সার্কেল, ADDEN। আবার বলছি বারবার, ডেফিনেশনগুলো কিন্তু বই থেকে করি, বাট জিনিসটা বুঝে নেই, তারপর জাস্ট যেটা ফটোটা পাঠাবো সেখান থেকে ডেফিনেশনগুলো বা ইংলিশ লিখে নিবি। যে তাহলে টাচিং দ্য টিপসকে যে টাচ করে যায় তাকে আমরা বলে থাকি অ্যাডেন্ডাম সার্কেল। ওকে, সিমিলারলি এগুলো তো রুট বলা হয়, রুট না, যদি গাছ ধরে যেটা রুট বলা হয়, তাহলে রুটগুলোকে যে টাচ করে যে সার্কেলটা যাবে তাকে আমরা কি বলবো, ডিডান্ডাম সার্কেল, DEN, ডিডান্ডাম, ডিডান্ডাম সার্কেল, CIRCL সার্কেল। ওকে, আচ্ছা, অ্যাডেন্ডাম কি জিনিস, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাডেন্ডাম কি জিনিস? অ্যাডেন্ডাম হচ্ছে এই পিচ সার্কেল থেকে, প্লিজ লিসেন কেয়ারফুলি, এই পিচ সার্কেল থেকে অ্যাডেন্ডাম সার্কেল পর্যন্ত যে ডিস্টেন্সটা, এইটাকে বলা হয় প্লেন অ্যাডেন্ডাম, ADDENDUM, অ্যাডেন্ডাম। ওকে, সিমিলারলি এই পিচ সার্কেল থেকে ডিডান্ডাম সার্কেল পর্যন্ত ডিস্টেন্সটা, পি সার্কেল থেকে ডিডান্ডাম সার্কেল পর্যন্ত ডিস্টেন্সটাকে এটাকে আমরা বলে থাকি ডিডেন্ডাম। ওকে, এইবারে কতগুলো ইম্পর্ট্যান্ট জিনিস জানতে হবে, যে এই যে অ্যাডেন্ডামটা হয় না, অ্যাডেন্ডাম, ADDENDUM, অ্যাডেন্ডামের একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, টেকনিক্যালি ইউজ করে, সেটা হচ্ছে 1 মডিউল। আর ডিডেন্ডামের একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, দ্যাট ইজ 1.157 m, 1.157 m মডিউল, মানে 1.157 মডিউল। ওকে, অ্যাডেন্ডাম আর ডিডেন্ডাম। আচ্ছা, এবারে নেক্সট যেটা ডিফাইন করি, অ্যাকচুয়ালি এখানে দেখানো যায় না, বাট দেখাতেও পারি, কোনো প্রবলেম নেই, সেটা হচ্ছে ক্লিয়ারেন্স। প্লিজ রাইট ইট ডাউন, প্রত্যেকটা টার্ম কিন্তু লিখবে তোমরা পরপর। ক্লিয়ারেন্স কি? ক্লিয়ারেন্স হচ্ছে যে ডিডেন্ডাম মাইনাস অ্যাডেন্ডাম হচ্ছে গিয়ে তোমার ক্লিয়ারেন্সকে আমরা লিখে থাকি সি দ্বারা, মানে এটা লিখবো ডিডেন্ডাম মাইনাস অ্যাডেন্ডাম। ডিডেন্ডামের ভ্যালু কত হয় বাবা, 1.157 m মাইনাস 1 m, তাহলে পড়তে হবে 0.157 m, মানে ডিডেন্ডাম আর অ্যাডেন্ডামের মধ্যে পার্থক্যটা বলে ক্লিয়ারেন্স। তাহলে স্যার ডায়াগ্রাম দেখাবো কী করে? প্লিজ ভেরি কেয়ারফুলি দেখবে এখানে, যে এখান থেকে এতটা হচ্ছে অ্যাডেন্ডাম, এখান থেকে এতটা হচ্ছে ডিডেন্ডাম। এবার আমরা দেখতে পাচ্ছি সামহাউ অ্যাডেন্ডাম থেকে ডিডেন্ডামটা বেশি হয়। তাহলে আমরা যদি এরকম একটা জিনিস কল্পনা করি, যে এইখানে এই যে মাপটা, এই মাপটা নিয়ে যদি এরকম একটা কাল্পনিক সার্কেল ড্র করি, এবার বলছি এরকম যদি একটা কাল্পনিক সার্কেল ড্র করি, তাহলে এইটুকুটা, এই যে এই ডিস্টেন্সটা, দিস শুড বি দ্য ক্লিয়ারেন্স। বোঝা গেল? কারণ এখান থেকে এটা 1 m, রাইট, দিস ইজ 1 m। সিমিলারলি এখান থেকে যেটা এটাও আমরা যদি এইটুকুটা যদি 1 m আমরা ড্র করি, বাকিটা তাহলে এই যে এইটুকু পার্টটা, সেটা হচ্ছে নিশ্চয়ই কত হবে, 0.157 m। তাহলে এটা হচ্ছে কত, এটা হলো আমাদের এটা হচ্ছে আমাদের ক্লিয়ারেন্স হলো। বোঝা গেছে? আচ্ছা, এরপর আরও কতগুলো জিনিস, যে তোমাকে যদি এরকম কোশ্চেন বলেছে, স্যার যে ডিডেন্ডাম যে সার্কেল দেখলাম বা অ্যাডেন্ডাম যে সার্কেল দেখলাম, তার রেডিয়াস কত, মানে ডায়ামিটার কত, ডায়ামিটার অফ দ্য অ্যাডেন্ডাম সার্কেল কত হবে, ডায়ামিটার অফ দ্য পিস সার্কেল প্লাস 2m, অবভিয়াসলি, কারণ এমটা হচ্ছে অ্যাডেন্ডাম, দিস ইজ দ্য এম, তাহলে আরেকদিকে এম আছে, তাহলে দুটো যোগ করলে কত হবে, 2m। সিমিলারলি ডিডেন্ডাম সার্কেলের ডায়ামিটার কত হবে, ডি মাইনাস 2 ইন্টু 1.157 m, এটা মাইনাস হবে কারণ এদিকটা আসছে বলে, আশা করা যায় আইডিয়া হবে, এটা কোনো প্রবলেম নেই। ওকে, এটা গেল অ্যাডেন্ডাম ডিডেন্ডাম ক্লিয়ারেন্স। ওকে, নেক্সট হচ্ছে কি, যে ফুল ডেপথ অফ টিথ। ওকে, I think this should be better from showing of over here.
ফুল ডেপথ মানে কি? আবার বলছি ফুল ডেপথ মানে বলেছে যে ফুল ডেপথ অফ টিথ। ফুল ডেপথ অফ টিথ কী হয়? নেক্সট প্লিজ রাইট ইট ডাউন, ফুল ডেপথ অফ টিথ। এটা জাস্ট হটপট হয়ে যাচ্ছে, পরেরটাতে লেখো, যে ওখানে আমি বইটি দেখাবো, এই জিনিসটা বুঝতে সুবিধা হয়। পরের টার্মটা লেখো যে ফুল ডেপথ অফ টিথ, ফুল ডেপথ, ফুল ডেপথ অফ গিয়ার বা টিথ কী হবে? অ্যাডেন্ডাম প্লাস ডিডেন্ডাম লিখবে, এটা টেকনিক লিখে লেখো এখানে, অ্যাডেন্ডাম প্লাস ডিডেন্ডাম করলে ফুল ডেপথ অফ টিথ। তো ফুল ডেপথ কোনটা হবে এখানে দেখো, যদি ফুল এখানে যদি দেখতে চাও যে এই অ্যাডেন্ডাম এই হচ্ছে ডিডেন্ডাম, তাহলে এই যে টোটালটা হচ্ছে কী হয়? টোটালটা হচ্ছে ফুল ডেপথ। ওকে, টোটালটা হচ্ছে ফুল ডেপথ, কোনো প্রবলেম নেই। আচ্ছা, নেক্সট হয় কি? নেক্সট হচ্ছে টার্মটা হয় ওয়ার্কিং ডেপথ। ওয়ার্কিং ডেপথটা কি? এই যে অ্যাডেন্ডাম, এইখান থেকে এটা হচ্ছে অ্যাডেন্ডাম প্লাস আরেকটা অ্যাডেন্ডাম, মানে এই ক্লিয়ারেন্সের লাইনটা ড্র করেছিলাম ডায়াগ্রামে, মনে আছে? এটা হচ্ছে এই যে তলারটা, এটা হচ্ছে ডিডেন্ডাম সার্কেল, তলারটা হচ্ছে ডিডেন্ডাম। আর এইটা লাইনটা, এই যে লাইনটা এইখান থেকে এটা কত? এখান থেকে এটা, আবার বলছি ডায়াগ্রামে গোলাবে না, এইখান থেকে এই লাইনটা, তলার লাইনটা না, এই লাইনটা, এটা হচ্ছে ওয়ান মডিউল, এখান থেকে উপরেটা 1 মডিউল, সিমিলারলি এখান থেকে এটা 1 মডিউল, এই যে 2 মডিউল টোটাল, এই যে 2 মডিউল, এখান থেকে এটা 1 মডিউল, এখান থেকে এটা 1 মডিউল, এই যে 2 মডিউল, এটাকে আমরা বলি ওয়ার্কিং ডেপথ। পরে আরও জিনিসটা ক্লিয়ার হবে কেন ওয়ার্কিং ডেপথ হচ্ছে, কারণ কি এই এক মডিউল পর্যন্ত এবং আরেকটা মডিউল পর্যন্ত আরেকটা যে গিয়ার কানেক্ট হয় সেটা আসে, বোঝা গেছে? তাহলে টোটাল ডেপথ হচ্ছে এই তলারটা থেকে অ্যাডেন্ডাম থেকে ডিডেন্ডাম পর্যন্ত টোটাল ডেপথ বা ফুল ডেপথ। আর ওয়ার্কিং ডেপথ কোনটা? এখান থেকে একটা উপরেটা হচ্ছে 1 মডিউল, কারণ অ্যাডেন্ডামের মানটা হয় 1 মডিউল, আর তলা থেকে আমরা এটা কল্পনা করছি সেটা হচ্ছে 1 মডিউল, মানে ক্লিয়ারনেস যে লাইনটা, ক্লিয়ারনেস লাইন থেকে অ্যাডেন্ডাম পর্যন্ত ডিস্টেন্সটা, সেটাকে আমরা বলে থাকি কী হয়? সেটা বলে থাকি ওয়ার্কিং ডেপথ। ওকে, আচ্ছা, এরপরে যে টার্মটা ইউজ করি সেটা হচ্ছে বলা হয় ফেস উইথ। পরপর লিখবে, আর বলছি পরপর, ফেস উইথ, WYTH। তো এটা আমরা জানলাম, এটা মিডলে যেটা কাজ করে সেটা কি বলা হয়? সেটা হচ্ছে সার্কুলার পিচ সার্কেল। তো ফেস উইথ হচ্ছে, তো জাস্ট একটু গ্যাপ দিলে ভালো হতো, এই ফেস থেকে এই ফেস, মানে সার্কুলার পিচ সার্কেল বরাবর, আবার বলছি পিচ সার্কেল বরাবর মাপটা হবে কিন্তু পিচ সার্কেল বরাবর, রাইট? পিচ সার্কেল বরাবর একটা ফেস থেকে আরেকটা ফেসের মধ্যে যে ডিস্টেন্স, তাকে বলা হয় আমাদের কি বলে? তাকে বলা হয় ফেস উইথ। দিস ইজ দ্য ফেস উইথ। ওকে, সিমিলারলি পিচ সার্কেল বরাবর আবার মাপটা বলছে, যে মাপটা সেটা কিন্তু অনেক জায়গায় দেখো বড় ছোটো আছে, তাই না? আমরা মাপটা নেব কিন্তু পিচ সার্কেল বরাবর। তাহলে পিচ সার্কেল বরাবর এই যে থিকনেসটা, এই যে থিকনেস, টুথের যে থিকনেসটা, এটাকে বলা হয় টুথ থিকনেস, এটাকে বলা হয় টুথ থিকনেস। ওকে, অলরাইট। এরপর আমরা টপ লাইন বটম লাইন দেখেছি, কোনো প্রবলেম নেই, ফিলেট দেখেছি, টপ লাইন বটম লাইন ফিলেট হয়ে গেছে। আচ্ছা, টুথ থিকনেস হয়ে গেল। এবারে হচ্ছে এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু কোয়েশ্চেন ইন্টারভিউতে জিজ্ঞাসা করে বারবার করে, ব্যাকলেস কি? হোয়াট ইজ ব্যাকলেস? নট ব্যাকলেস, BSCK, ব্যাকলেস। ব্যাকলেস হচ্ছে বেসিক্যালি স্পেস উইথ মাইনাস টুথ থিকনেস, স্পেস উইথ মাইনাস টুথ থিকনেস। এখানে একটা কোয়েশ্চেন হতে পারে যে স্যার একটা জিনিস একটু করেছিলাম, সেটা হচ্ছে সার্কুলার পিচ, সেটা কিন্তু ছিল যে একটা টিথ আর একটা টিথের সেম পয়েন্ট, এখানে কিন্তু পরপর দুটো ফেসের মধ্যে ডিস্টেন্স, আমরা যেটা ফেস উইথ বললাম, সার্কুলার পিচটা ছিল একটা পয়েন্ট, সেম পয়েন্ট হচ্ছে আরেকটা সেম পয়েন্ট, দুটো সেম পয়েন্টের মধ্যে ডিফারেন্স ছিল, ঠিক আছে? এটা অলরাইট। ব্যাকলেস হচ্ছে কি? ফেস উইথ মাইনাস টুথ থিকনেস। ওকে, ফেস ফ্ল্যাঙ্ক, অলরাইট। এরপর আর দুটো জিনিস বাকি থেকে যায়, সেটা হচ্ছে ফেস আর ফ্ল্যাঙ্ক। তো একটা যে কোনো গিয়ার যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করো, একটা গিয়ার যদি তুমি ভালো করে জাস্ট একটা গিয়ার টিপ যদি লক্ষ্য করো, এরকম একটা যদি টিপ লক্ষ্য করো, এরকম জাস্ট একটা টিপ এরকম। তো এই যে পিচ সার্কেলটা আছে, পিচ সার্কেলের যে উপরের পার্টটা, এই যে পার্টটা, এটাকে বলে থাকি আমরা ফেস, আর তলার যে পার্টটা, এই তলার যে পার্টটা, তাকে আমরা বলে থাকি ফ্ল্যাঙ্ক। FSE, ফেস, উপরেরটা হচ্ছে ফেস, নিচেটা হচ্ছে ফ্ল্যাঙ্ক।
আর ফিলেট তো বললাম, জাস্ট এই রুট এগুলো জাস্ট কার্ভটাকে বলা হয় ফ্ল্যাঙ্ক। ওকে, নেক্সট আচ্ছা, নেক্সট যেগুলো করাবো সেগুলো একটু টাফ কনসেপ্ট, টাফ অ্যাকচুয়ালি না, ইজি, বাট ইউ টু ভিজুয়ালাইজ দিস। ভিজুয়ালাইজেশন না করতে পারলে কিন্তু সমস্যা আছে। তো এরপরে যেটা করাবো, দেখো এখানে অ্যাকচুয়ালি কী এঁকেছি ভালো করে দেখবে, যে এটা হচ্ছে দুটো মেটিং গিয়ার, এই একটা হচ্ছে এই যে এই একটা পি সিলিন্ডার, এই একটা পি সিলিন্ডার, এই দুটো পি সিলিন্ডার মেটিং পয়েন্টে কী বাবা, পিচ পয়েন্ট। অলরাইট, ভেরি গুড, পিচ পয়েন্ট। এবার এই একটা গিয়ার, ধর এটা পিনিয়নের গিয়ার, এটা হচ্ছে গিয়ারের গিয়ার। তো তারপর আমরা সেন্টার লাইনগুলো এরকম অ্যাড করতে পারি, এটা এখান থেকে এটা জাস্ট প্রবলেম নেই। অলরাইট, তো এই একটা এর একটা গিয়ার, ওর একটা গিয়ার, এটা হচ্ছে টাচ করেছে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লাইন অফ অ্যাকশন ওর প্রেসার লাইন। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে লাইন অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন और लाइन ऑफ एक्शन और प्रेशर लाइन, प्रेशर लाइन। प्लीज लिखे लिखे डेफिनेशन देखे ना वेरी क्लियरली। the force which the driving tooth exerts on the driven tooth is along the line from the pitch point to the point of contact of two teeth. This line is also the common normal of the point of contact of the two mating gear, is also known as the line of action. বলেছে the force which the driving tooth exerts on the driven tooth, মানে আমরা জানি কি যে গিয়ারটা যখন দুটো গিয়ার যখন রোটেট করছে, প্লিজ লুক এট দিস ওয়ান, দুটো গিয়ার যখন রোটেট করছে, এটা যদি ড্রাইভিং গিয়ার, যদি ড্রিভেন গিয়ার হয়, তো একটা টিথ আরেকটা টিথে ধাক্কা মারছে, এবার এভাবে আস্তে 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 রোটেট করছে। তাহলে এই যে এটা অ্যাকচুয়ালি কী হয় জানতে, 1/1 টিথ কানেকশন, একটা টিথের সঙ্গে একটা টিথের কানেকশন হবে, তাই না? তো যদি আরেকটা ডায়াগ্রাম দেখতে পারো, এখানে একটা ডায়াগ্রাম, জাস্ট লেট মি শো ইউ দিস ডায়াগ্রাম, প্লিজ লুক এট দিস, যে একটার সঙ্গে আরেকটা টিথ কানেকশন হচ্ছে, দেখতে পাচ্ছ? তো এই একটা, জাস্ট লেট মি জুম দিস, এখানটাতে যে এই একটা দুটো গিয়ার এখানে টাচ হয়েছে, একটা জিনিস কী আছে, একটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট আছে, একটা হচ্ছে যে পিচ পয়েন্ট আছে। আশা করি বোঝা গেছে এখানে, বা না বোঝা গেলে জাস্ট জিনিসটা আইডিয়া থাকা উচিত, নর্মাল আইডিয়া থাকলেই চলবে। তাহলে ড্রাইভিং ফোর্সটা, ড্রাইভিং হুইলটা যে ড্রিভেন হুইলটাকে যে পাওয়ারটা সাপ্লাই করছে, তাই না, সেটা তো একটা নির্দিষ্ট লাইন অফ অ্যাকশন বরাবর হবে, মানে একটা থেকে আরেকটাতে পাওয়ার যাচ্ছে, একটা থেকে আরেকটাতে, একটা গিয়ার আরেকটা গিয়ারে, একটা গিয়ার আরেকটা গিয়ারে যে টাচ করেছে, দেখো দুটো পয়েন্টে যে টাচ হচ্ছে, তাহলে সেটা নিশ্চয়ই একটা নির্দিষ্ট দিক বরাবর ফোর্সটা অ্যাপ্লিকেশন হবে, নাহলে রোটেট করাবে কী করে, এবং সেটা আমরা জানি এর সঙ্গে ট্যানজেন্সিয়ালি হয়, রাইট? নাহলে রোটেট করবে কী করে, তাই না? তাহলে দ্য ফোর্স হুইচ ড্রাইভিং টুথ এক্সার্টস অন দ্য ড্রিভেন টুথ, মানে ড্রাইভিং টুথটা যে ড্রিভেন টুথের উপর যে ফোর্সটা হয়, সেটা কোন বরাবর হয়, ইজ অ্যালং দ্য লাইন ফ্রম দ্য পিচ পয়েন্ট টু দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট অফ টু টিথ। মানে এটা হচ্ছে পিচ পয়েন্ট, এই পিচ পয়েন্ট আর পয়েন্ট অফ কন্ট্যাক্ট এই লাইন বরাবর হয়। জাস্ট এটা লেট মি ড্র দ্য স্ট্রেট লাইন, এটা হচ্ছে স্ট্রেট লাইন একটা, তাহলে এই লাইন বরাবর কিন্তু হয়ে থাকে। প্লিজ লুক এট দিস, এই লাইন বরাবর কিন্তু ফোর্সটা অ্যাপ্লিকেশন হয়, এই লাইন বরাবর। এটা যে ধাক্কাটা মারবে সেটা এই দিক বরাবর হবে, বোঝা গেছে? তাহলে কোন লাইন বরাবর, এই পিচ পয়েন্ট আর যে কন্ট্যাক্ট পয়েন্ট, এই দুটোকে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হয়েছে, সেই বরাবর কাজ করে। এই লাইনটাকে বলা হয় কি, লাইন অফ অ্যাকশন আর প্রেসার লাইন। দি লাইন ইজ অলসো কমন নর্মাল টু দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট অফ দ্য মেটিং গিয়ার, ইজ নোন এজ লাইন অফ অ্যাকশন। এই যে এটা অ্যাকচুয়ালি এই দুটো পয়েন্টের কমন নর্মাল কীভাবে ড্র করতে হয় আমরা আশা করি বুঝতে পারবো, যে এটা যদি আমরা এভাবে করি তাহলে এটা হয় 90 ডিগ্রি। এভাবে কমন নর্মাল আমরা ড্র করে থাকি নর্মালি, এটা এইভাবে আমরা কমন নর্মালটা ড্র করি, এটার সঙ্গে এই যে রেডিয়ালটা এটার সঙ্গে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি থাকে। জাস্ট আইডিয়া থাকতে হবে, অত ডেপথ তোমাদের আইডিয়া থাকতে হবে যে এই পিচ পয়েন্ট আর দুটো পয়েন্টের যে কন্ট্যাক্ট এই বরাবর যেটা যায় তাকে আমরা বলে থাকি পিচ লাইন। অলরাইট, এটা বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে তোমার পিচ লাইন, বোঝা গেল? এটা হচ্ছে তোমার পিচ লাইন আছে। পিচ লাইনের পর আমরা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ভাইটাল, সেটা আমরা জানবো কি, যে প্রেশার অ্যাঙ্গেল or অ্যাঙ্গেল অফ অবলিক, এটা আমরা বলে থাকি প্রেশার অ্যাঙ্গেল। কি এখানে দেখো, যেটা হচ্ছে লাইন অফ অ্যাকশন
আর এই যে পিচ পয়েন্টার দিয়ে যদি আমরা এটা ট্যানজেন্ট ড্র করি, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে ফাই, মানে কমন ট্যানজেন্ট। এই যে ডেফিনেশনটা লেখা আছে দেখো, যে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য প্রেসার লাইন and the common tangent to the pitch circle is known as phi, is known as the pressure angle। তাহলে এই যে এটা এই লাইনটা আর এই যে কমন ট্যানজেন্টটা এর মধ্যে যে অ্যাঙ্গেলটা করবে সেটা হচ্ছে আমাদের ফাই। আচ্ছা, অলমোস্ট শেষ হয়ে এসছে। এবারে একটা ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে নোট করে নাও বা ওখান থেকে নোট করতে পারো। দ্য ফর মোর পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড লেসার প্রেসার অন বিয়ারিংস, প্রেসার অ্যাঙ্গেল মাস্ট বি কেপ্ট স্মল। মানে প্রেসার অ্যাঙ্গেলটা আমরা চাইবো কি সবসময় যাতে ছোটো হয়। স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি 25 ডিগ্রি। আর ভেরি ইম্পর্টেন্ট 14.5 ডিগ্রির যে প্রেসার অ্যাঙ্গেল সেটা কিন্তু এখন আর ইউজ করা হয় না। ওকে, এরপর দুটো জিনিস যদি ম্যাথামেটিক্স জানা থাকে বোঝা যাবে, নাহলে কিন্তু বোঝা যাওয়া সম্ভব নয়। এটা দেখে নাও দুটো জিনিস, জাস্ট ডেফিনেশন বুঝে দিচ্ছি। এখানে বলেছে এটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি ডেমনস্ট্রেশন করার জন্য যেটা দরকার সেটা সম্ভব না। দেখে নাও যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট অর কন্ট্যাক্ট লেন্থ বলেছে দ্য লোকাস অফ পয়েন্ট অফ কন্ট্যাক্ট অফ টু মেটিং টিথ ফ্রম দ্য বিগিনিং টু দ্য এনগেজমেন্ট টু দ্য এন্ড অফ দ্য এনগেজমেন্ট। এটা দেখো ভালো করে যদি বোঝার চেষ্টা করে বলছি যে দুটো জিনিস, দুটো গিয়ারের টিথ, মোর স্পেসিফিকলি দুটো গিয়ারের টিথ, দেখো এই জায়গায় টাচ হওয়া শুরু হলো। এবারে আস্তে আস্তে কী হবে, যদি এটা এদিকে এটা যদি এদিকে মুভ করে, এটা আস্তে আস্তে এদিকে মুভ করবে, তাহলে পরপর দেখো এই পয়েন্টে ধরো প্রথমে টাচে এসছে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, প্রথমে টাচে এসছে এরকম করে, তারপর আস্তে আস্তে এটাও সরে যাবে, কিন্তু টাচিং তো একটা পয়েন্ট থাকবে। ওই পয়েন্টটাকে যদি আমরা ট্রেস করতে পারি, ওই পয়েন্টটাকে যদি আমরা একটা লাইন দ্বারা জয়েন করতে পারি পরপর করে, তাকে বলা হবে কি পাথ অফ কন্ট্যাক্ট অর কন্ট্যাক্ট লেন্থ। বলেছি দ্য লোকাস অফ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। দেখো যখন এনগেজমেন্টটা স্টার্ট হচ্ছে, ভালো করে শুনো, যে যখন এনগেজমেন্টটা স্টার্ট হচ্ছে, দুটো গিয়ার যখন এনগেজমেন্ট স্টার্ট হলো, একটা পয়েন্টে স্টার্ট করলো, এরপর পরপর আস্তে আস্তে একটা আর ধরো এই দুদিকে যদি যায়, ধরো দুদিকে এরকম আছে, দুটো টিথ আছে, এখানে প্রথমে স্টার্ট হলো, আস্তে আস্তে এটা এদিকে সরে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে এরকম করে, এরকম। এবার ছেড়ে গেল, এটা ধরো এদিকে চলে গেল, এটা প্রথমে এরকম ছিল জিনিসটা, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এরকম করে ছেড়ে গেল। তাহলে এই যে স্টার্ট হলো এরকম, এন্ড হলো এই জায়গায়, তাই না? এই যে প্রত্যেকটা পয়েন্ট, মানে জাস্ট স্লো মোশন দেখাচ্ছে, এখান থেকে স্টার্ট হয়েছিল এনগেজমেন্টটা এরকম করে, আস্তে আস্তে এদিকে ঘুরছে, স্লো মোশন দেখা, এদিকে ঘুরছে, স্টার্ট হয়ে গেল। তাহলে এই যে প্রত্যেকটা যে টাচিং পয়েন্ট, মানে এটা হচ্ছে স্টার্ট অফ দ্য এনগেজমেন্ট, এটা হচ্ছে ফিনিশ অফ দ্য এনগেজমেন্ট, মানে এনগেজমেন্ট স্টার্ট হলো আর এনগেজমেন্টটা ফিনিশ হলো। এই যে টাচিং পয়েন্টটা, প্রত্যেকটা মোমেন্টে তো টাচ করে থাকবে, স্টার্টিং আর ফিনিশিং, মানে দুটো গিয়ার কানেক্টে আসছে, কন্ট্যাক্টে আসছে, আর দুটো গিয়ার ছেড়ে যাচ্ছে, আবার পরে দুটো গিয়ার আসছে। তো এই দুটো গিয়ার দুটো গিয়ার টাচের স্টার্টিং আর দুটো গিয়ারের টাচের এন্ডিং, এই দুটোর মধ্যে যে কটা পয়েন্ট কন্ট্যাক্টে থাকবে, যে কটা পয়েন্ট অবভিয়াসলি কন্ট্যাক্টে থাকতে হবে, যে কটা পয়েন্ট কন্ট্যাক্টে থাকবে তাকে যদি আমরা একটা লাইন দ্বারা ড্র করি, লাইন দ্বারা জয়েন করি, তাকে আমরা বলবো পাথ অফ কন্ট্যাক্ট অর কন্ট্যাক্ট লেন্থ। দ্য লোকাস অফ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্টস of two mating teeth from the beginning of the engagement to the end of the engagement হলো। আচ্ছা, লাস্ট কি, এরপর কি, যে আর্ক অফ কন্ট্যাক্ট, দ্য লোকাস অফ দ্য পয়েন্ট অফ দ্য পিচ সার্কেল অন দ্য পিচ সার্কেল, ভেরি ইম্পর্টেন্ট, অন দ্য পিচ সার্কেল ফ্রম দ্য এনগেজমেন্ট বিগিনিং টু দ্য এন্ড। মানে এই যে পিচ সার্কেলটা আছে, বা বলতে এই যে পিচ সার্কেলগুলো আছে, যে জিনিসটা আমরা এটার সঙ্গে করলাম, এটা আমরা মেপেছিলাম কি, যে টিথের উপর মেপেছিলাম, কিন্তু এই জিনিসটাকে যদি আমরা পিচ সার্কেলের ওপর মাপি, মানে দুটো পিচ সার্কেল, ভালো করে বুঝো, যে যখন এই দুটো টিচ এনগেজমেন্ট হলো, একটা পিচ সার্কেল একটা নির্দিষ্ট জায়গায় পিচ সার্কেলটা ছিল, এই পয়েন্টে পিচ সার্কেল, এই পয়েন্টে পিচ সার্কেল। তাহলে এই যে পিচ সার্কেল বরাবর যদি আমরা মাপি জিনিসটাকে, এই যে এনগেজমেন্টটাকে যদি আমরা পিচ সার্কেল বরাবর মাপি, তখন তাকে বলা হবে কি, যে আর্ক অফ কন্ট্যাক্ট। ওকে, বোঝা গেছে আর্ক অফ কন্ট্যাক্ট। ওকে, এই ডায়াগ্রামটা দেখলে আশা করি বোঝা যাবে। করেছি যে এই জায়গায় স্টার্ট হচ্ছে, এটা অ্যাকচুয়ালি বড় ভিউ, এতটা হয়নি, এই জায়গায় স্টার্ট হচ্ছে, এই জায়গায় শেষ হচ্ছে। তাহলে এটা এই ডিস্টেন্সটা কি, সেটা হচ্ছে যে পাথ অফ কন্ট্যাক্ট। বোঝা গেছে, যে ট্রেস করেছি আমরা, বারবার বললাম ট্রেস করলাম। ওকে, আর্ক অফ কন্ট্যাক্ট। আর এই পয়েন্টটাকে এই যে এই সার্কেলের বরাবর, এই যে সার্কেলগুলো বরাবর আছে, এই সার্কেলগুলো বরাবর মাপলে সেটা কী হবে, সার্কেল বরাবর মাপলে সেটা হবে অ্যাকচুয়ালি আর্ক অফ, এটা হচ্ছে পাথ অফ কন্ট্যাক্ট, এটা হচ্ছে আর্ক অফ কন্ট্যাক্ট। মানে এই গিয়ার টিথের উপর যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোকে যদি আমরা অ্যাড করি, তখন তাকে বলা হবে পাথ অফ কন্ট্যাক্ট। আর সার্কুলার পিচ বরাবর মাপলে সেটা হবে পয়েন্ট অফ কন্ট্যাক্ট।
ওকে। আচ্ছা, এই যে এটা এটা এদিকে একটা গিয়ার, এদিকে একটা গিয়ার, দুদিকে দুটো গিয়ার আছে। তাহলে এই যে আর্ক অফ কন্ট্যাক্টটা সেন্টারের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে সেটা হবে আর্ক অফ অ্যাকশন, অ্যাঙ্গেল অফ অ্যাকশনকে আমরা লিখে রাখি সাধারণত সিগমা দ্বারা বা ডেল্টা দ্বারা। আর ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট রেশিও, অ্যাঙ্গেল অফ অ্যাকশন বাই অ্যাঙ্গেল অফ পিচ, ডেল্টা বাই গামা, গামাটা আমরা পড়েছিলাম, অ্যাঙ্গেল অফ অ্যাকশনটা দেখলাম এক্ষুনি। আর আর্ক অফ কন্ট্যাক্ট হচ্ছে আর্ক অফ কন্ট্যাক্ট বাই সার্কুলার পিচ, জাস্ট এটা আমরা জানি এস ইকুয়ালস টু আর থিটা। তো এই যে লাস্ট পার্টটা করলাম, এই পার্টটা এইভাবে করার আরেকটা মোটিভেশন এরকম যে আমার ডাউট হচ্ছে যে সবাই পড়াশোনা করছিস না। তো এইটা এন্ড অবধি যারা যারা পড়বি তাদের ডাউট হবে, অবভিয়াসলি ডাউট হবে, তাদেরকে আমি ভিডিও কনফারেন্সে জিনিসটা আরও একটা ডাউটটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, লাস্ট পার্টটা একবার বইটা পাঠাবো, সেটা একবার পড়বি, তারপর ভিডিও কনফারেন্সে বা ভিডিওগুলো অনেকগুলো ভিডিও পাঠিয়ে দেবো, সেগুলো দেখে দেখে ক্লিয়ার হবে। বাট তোরা আগে জানাবি, তারপরে আমি চাই প্রত্যেককে তোরা যারা যারা জানাবি তারা জানবো পড়ছিস, যারা যারা জানাচ্ছিস না তারা জানবো পড়ছিস না। প্লিজ কোভিড-19 কথা ছেড়ে পড়াশোনায় ফোকাস কর, বারবার বলছি পড়াশোনায় ফোকাস কর, একটা টাইমে আসবে সুযোগ, সেই সুযোগটা যাতে কাজে লাগাতে পারিস। ওকে, তাহলে এই অবধি আমরা টোটাল যেটা জানলাম সেটা হচ্ছে যে গিয়ার টার্মিনোলজি। আচ্ছা, গিয়ার টার্মিনোলজি জানার পরে যেটা জানতে হবে যে গিয়ার ক্লাসিফিকেশন, তো আজকে আর হবে না। তো এটা তোরা কী করবি, রেডি করে আমার কিন্তু পাঠাবি, স্যার এই জায়গাগুলো বুঝতে পারছি না, এই জায়গাগুলো বুঝতে পারছি। ফার্দার আমরা কিন্তু পরপর আবার আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবধানে থাকিস সবাই, পড়াশোনা করিস। ওকে।